নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংক্রান্ত খুব জরুরি ৬টি প্রশ্নের উত্তর আপনাদের এই মুহূর্তে জেনে রাখা দরকার। আমাদের দফতরে আপনারা মাঝে মাঝে ফোন করছেন, প্রচুর ফোন ধরতে পারছি না, কিন্তু বেশ কিছু ফোন ধরতে পারছি। আপনাদের যেগুলো কোয়ারিজ, একই প্রশ্ন হয়তো অনেকে করছেন, অনেকের মনে সংশয়, দ্বিধা, অনেক প্রশ্ন মনে রয়েছে। যে ফোন আমরা ধরতে পারছি না, আমরা ঘুরিয়ে আবার পরবর্তীকালে প্রত্যেককে ফোন করব, নিশ্চিত থাকুন। কিন্তু আপাতত ৬টি প্রশ্নের, নির্দিষ্ট প্রশ্নের আপনাদের কাছে উত্তর দিই, যে প্রশ্নগুলো একাধিক লোক আমাদের কাছে করেছেন। ধরুন, এসআইআর এর এনুমারেশন ফর্ম আপনারা প্রথমত বলে নিই, এনুমারেশন ফর্মের যে প্রশ্নটার উত্তর দেওয়া দরকার, এনুমারেশন ফর্ম যারা পাননি তাদের শেষ তারিখ বলে কিছু নেই, কিন্তু ৪ তারিখ থেকে শুরু হয়েছে, আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত এটা চলবে। ফর্ম যাদের কাছে পৌঁছেছে তারা ইতিমধ্যে ফিল আপ করে অনেকে জমা দিতে শুরু করেছেন। যাদের কাছে পৌঁছয়নি আপনারা চিন্তা করবেন না, আপনাদের কাছে ফর্ম নিশ্চিতভাবে বিএলও পৌঁছতে বাধ্য। ফলত আলটিমেটলি যে ধারণাটা বাজারে রটানো হচ্ছে যে ১০ তারিখ লাস্ট ডেট, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই ধরনের একটা প্রেস বাইট দিয়েছেন এবং আমরা দেখছিলাম বর্তমান পত্রিকা প্রথম পৃষ্ঠা সেটা ফলাও করে চেপেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। হ্যাঁ, সবাইকে বলা হয়েছে ৬-৭ দিনের মধ্যে আপনারা চেষ্টা করুন ফর্মটা দিয়ে দিতে, যাতে মানুষ ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট দিনের মধ্যে ফর্মটাকে জমা দিতে পারেন, কারণ তাঁদেরও কিছু করণীয় কাজ থাকে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ১০ তারিখের মধ্যে ১০ই নভেম্বরের মধ্যে সমস্ত ফর্ম আপনাদের হাতে পৌঁছবে, এমন কোনো বাধ্যতামূলক স্ট্রিকচার জাতীয় নির্বাচন কমিশনের নেই। আমি চেক করি আপনাদের কাছে বলছি, তাদের বলা হয়েছে দ্রুত ফর্মগুলো মানুষের হাতে পৌঁছতে। এখনও পর্যন্ত যা রিপোর্ট, সত্য মিথ্যা পুরোটা জানি না, কিন্তু কাছাকাছি প্রায় ৬ কোটি ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। ৬ কোটি ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এটা অন্তত আনঅফিশিয়ালি বলা হচ্ছে। ফলত বুঝতেই পারছেন ৭,৬০,০০,০০০ কাছাকাছি, ১,৬০,০০,০০০ মানুষের কাছে এখনও পৌঁছেনি। তার মধ্যে আপনি থাকতে পারেন, যেমন আমি নিজে এখনও পর্যন্ত ফর্ম পাইনি। তার জন্য কোনো চিন্তা কোনো কারণ নেই, ফর্ম আপনার কাছে আসতে বাধ্য। না হলে বিএলওকে ফোন করবেন, বিএলও যদি ফোন না ধরেন কী করবেন আমরা অন্য দিন বলবো। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমত বলি, এসআইআরের ফর্ম ডিস্ট্রিবিউশনের তারিখ, শেষ তারিখ ১০ তারিখ নয়, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বাজারে ছেড়ে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করছেন। এক, দ্বিতীয়ত আমি আপনাদের কাছে খুব পরিষ্কার বলি, যদি কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, এই প্রশ্নটা অনেকেই একাধিক লোক আমাদের কাছে করেছেন। প্রথমত আমার নিজের সাজেশন হচ্ছে, যে ফর্ম যদি আপনি পেয়ে থাকেন একটা জেরক্স করে সেটাকে ফিল আপ করুন, যাতে আপনি ডাবল শিওর হয়ে তারপরে ফাইনাল ফর্মটা ফিল আপ করতে পারেন। দুটো ফর্ম আপনার কাছে বিএলওরা দিচ্ছেন, এই দুটো ফর্মের মধ্যে একটি আপনার কাছে থাকবে, একটি আপনি বিএলওর হাতে দিয়ে দেবেন। এবার এই যে ফর্মটি বিএলওর হাতে দেবেন, ধরুন আপনি সেখানে লেখালেখি করতে গিয়ে কোনো একটা জায়গায় ভুল তথ্য লিখেছেন, কি করবেন? হোয়াইটনার ব্যবহার করবেন না, সরাসরি পেন থ্রু করবেন, কেটে সঠিকটা পাশে লিখে দেবেন, দিয়ে সেখানে একটা ছোট্ট ইনিশিয়াল করে দেবেন যে এই কারেকশনটা আপনি নিজে করেছেন। আবার এইটা পরিষ্কার হলো, কোনো পেন থ্রু করতে পারেন, কিন্তু কখনো হোয়াইটনার ব্যবহার করবেন না। ফলত কোনো জেরক্স ব্যবহার করা চলবে না। যে ফর্ম আপনার কাছে গেছে সেই ফর্মে আপনি লিখেছেন, হয়তো ভুল করেছেন কোনো জায়গায়, পেন থ্রু করে দিয়ে পাশে সঠিকটা লিখে দিয়ে সেখানে সিগনেচার করে দেবেন। এই সংক্রান্ত ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন কলকাতার চ্যাপ্টারে যিনি অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার আছেন অরিন্দম নিয়োগী, তিনি কিন্তু পরিষ্কারভাবে আকাশবাণীর সাক্ষাৎকারে কিন্তু এটা খুব পরিষ্কার করে দিয়েছেন। আমি আপনাদের এই জায়গাটুকু একটু আপনাদের শোনাবো, আপনাদের নিশ্চিত হওয়ার জন্য। আবার বলছি, আমরা বাংলা মনে কোনো আনঅথরাইজড আনঅথেন্টিক নিউজ পরিবেশন করব না। আমরা না জানলে বলবো আমরা জানি না, কিন্তু আমরা ডাবল শিওর হয়ে তবে আপনাদের কাছে তথ্য দিই। আপনারা যে ফোন করেন, প্রত্যেকটা ফোন আমরা রেকর্ড মেসেজগুলোকে লিখে নিয়ে তার ভিত্তিতেই এবং চেক করে তবে আমি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। এই ক্ষেত্রে দাঁড়িয়ে অরিন্দম নিয়োগী নির্বাচন কমিশনের তরফ থেকে কি বিবৃতি দিয়েছেন একটু শুনুন। আমাদের যদি ফিল আপ করতে ভুল হয় তাহলে সেখানে পেন থ্রু করে পাশে কারেকশন করে দিতে হবে এবং সেখানে সই করে দিতে হবে, কারণ প্রতিটি ফর্মে একটা করে কিউআর কোড আছে। যেহেতু প্রতিটি ফর্ম ইউনিক দুটো ফর্মের মধ্যে,
দুটো ফর্মেই কিউআর কোড রয়েছে। প্রতিটি ফর্ম প্রত্যেক ভোটারের জন্য দুটি আলাদা ফর্ম বেরোচ্ছে। কাজেই এই আমাদের প্রায় 7.5 কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা সত্যিই অসুবিধাজনক এবং অসম্ভব বললেই হয়, এবং এর খুব একটা কিন্তু স্কোপ নেই। তবে যেহেতু দুটি থাকছে, হয়তো এটা হতে পারে যে যেখানে একটু বেশি কারেকশন হয়েছে সেটা হয়তো ভোটার নিজের কাছে রাখলেন, আর যেটিতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটা বিএলও নিয়ে নেবেন। আমাদের যদি ফিল আপ করতে আপনাদের কাছে পরিষ্কার হলো, আমি অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী তাঁর বক্তব্য আপনাদের কাছে শোনালাম যে যদি কোনো ভুল থাকে কারেকশন পেন থ্রু করে সই করবেন। আর বেশি ভুল যে ফর্মটায়, কারণ দুটো ফর্মে একই ফর্ম, তো সেক্ষেত্রে একটি ফর্ম যেটাতে বেশি ভুল হয়েছে সেটা নিজের কাছে রেখে দিয়ে সেই যে ফর্মটা কম ভুল হয়েছে সেই ফর্মটা আপনারা বিএলওর হাতে দিয়ে দেবেন, তবে পেন থ্রু করে সঠিকটা লিখে সিগনেচার করে। এটা একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে পরিষ্কার করলাম। আমি আবারও বলছি, এসআইআর ফর্মের ডিস্ট্রিবিউশনের লাস্ট ডেট 10 তারিখ নয়, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, সর্বৈব মিথ্যে কথা বলেছেন। বলা হয়েছে যত দ্রুত সম্ভব দেওয়ার, কিন্তু তার মানে এই নয় 10 তারিখ আনুষ্ঠানিকভাবে লাস্ট ডেট। দ্বিতীয়ত আরও একটা প্রশ্ন অনেকে বলছেন, যেটি একটি সংবাদে ভুল রটনা হচ্ছে, সেটা হচ্ছে ছবি, পাসপোর্ট সাইজের জানেন যে ফর্মটা আপনারা পেয়েছেন বা পাবেন, সেই ফর্মে কিউআর কোডের পাশে একটা জায়গায় পুরনো ছবিটা ছাপা আছে, 2025-এ যে ছবিটা আপনার ছাপা হয়েছে। এরপরে আরেকটা বক্স রয়েছে, সেই বক্সে আরেকটা নতুন ছবি আপনাকে দিতে বলা হয়েছে। এটা বাধ্যতামূলক, আপনারা দিতে পারলে ভালো হয়। তার কারণ হচ্ছে এই রিসেন্ট ছবিটাই শেষ পর্যন্ত আপনার আই কার্ডে ব্যবহৃত হবে। বর্তমান পত্রিকা যদিও এটা নিয়ে আবার একটি মিথ্যে রিপোর্টিং করেছেন, এরা তো জানেন নবান্নের পেড একটি সংবাদপত্র, ফলে তো বলেছি যে না এটা কোনো কাজে লাগবে না, শুধু শুধু দেওয়া, ব্যাপারটা তার নয়। কিন্তু ব্যাপারটা নতুন ছবিটা চাইছেন যে নতুন এপিক কার্ড হলে সেই এপিক কার্ডে এই ছবিটা ব্যবহার হয়েছে, লেটেস্ট ছবিটা, সেটা আপনি নিশ্চিতভাবে চাইবেন। 2006 সালে হয়তো আপনার ভোটার হয়েছিলেন, আপনার সেই ছবিটা ব্যবহৃত হচ্ছে। আজকে 2025-এ 19 বছর বাদে তো আপনার ছবিটা চেঞ্জ হতে পারে। তো সেই ছবিতে কী ধরনের ছবি আপনি চাইছেন, মানে নির্বাচন কমিশন চাইছেন পরিষ্কারভাবে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ ছবি, এবং সম্ভব হলে ব্যাকগ্রাউন্ডটা লাইট কিংবা সাদা হলে ভালো হয়, কালার্ড ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, কালার্ড ছবি দিতে পারেন। এবং এই সংক্রান্ত ব্যাপারে আমি আবারও জাতীয় নির্বাচন কমিশনের কলকাতা চ্যাপ্টারে, যে কলকাতা নির্বাচন কমিশনের অতিরিক্ত মুখ্য সচিব অরিন্দম নিয়োগী কী বলেছেন সেটা আপনাদের কাছে আমি শোনাবো। আমাদের যে ফর্ম রয়েছে এখনো পর্যন্ত সেখানে স্ট্যান্ডার্ড পাসপোর্ট ফটোর সাইজ রয়েছে। তো কালার ফটো বলা আছে, কালার ফটো আমরা প্রেফার করি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাই আমরা অনুরোধ করব। কালার ফটো উইথ, মানে পাসপোর্ট ফটোর যে ডেফিনেশন হয় কালার ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেটাতে করাটাই বেটার, তাহলে এটা প্রিন্টের কোয়ালিটিটা অনেক বেটার হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো তো এখন ইয়ে করা হয় না, পাওয়া দুর্লভ, কাজে ওটা থেকে আমরা আউট করেছি। আমাদের যে পরিষ্কার হলো আপনাদের কাছে, অরিন্দম নিয়োগী অতিরিক্ত মুখ্য নির্বাচন কমিশনার কালার ছবি নিয়ে যেটা বলেছেন, যে কালার ছবিটা চাইছেন কেন। আমি বলছি কীভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বড় মিথ্যে কথা বলেন, যেভাবে মিথ্যে কথা বলেন, পেটোয়া সংবাদপত্র বর্তমান পত্রিকাও প্রথম পৃষ্ঠায় আজকে রিপোর্ট একটা ছেপেছে, সেখানেও সেই একই খবর। ছবি কোনো এসেনশিয়াল ব্যাপার নয়, ছবি অবশ্যই প্রয়োজন, তার কারণ ছবিটা বদলাতে গেলে, ছবি নতুন এপিক কার্ড হলে ডিসেন্ট ফটোগ্রাফারিং দরকার। দয়া করে বর্তমান পত্রিকার মতো মিথ্যে সংবাদ পরিবেশন করার রিপোর্টিংয়ের দিকে নজর রাখবেন না। খবর আমি একদম চিফ ইলেকশন কমিশনের অফিস, মানে কলকাতা চিফ ইলেকটোরাল অফিস, তার যিনি অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, আমি তাঁর বক্তব্য কিন্তু আপনাদের শোনালাম। আবার বলছি, অথেন্টিক নিউজ ছাড়া আমি কোনো তথ্য আপনাদের কাছে দেবো না। এই তিনটে খবর তো দিলাম। প্রথমত 10 তারিখ লাস্ট ডেট নয়, যে কোনো দিন আপনার কাছে যেতে পারে, বিএলওদের সঙ্গে যোগাযোগ করবেন, না হলে কী হবে সেটা আমি পরে বলবো। ছবি কেমন লাগবে সেটা শোনালাম, ফর্ম ভুল হলে আপনি কী করবেন। এবার আরও একটা জায়গা, সেটা হচ্ছে ধরুন আপনার পরিবারে কেউ মারা গেছেন, 2025-এর ভোটার লিস্টে তার নাম আছে, সেই ফর্মটা কি বিএলও আপনাকে দেবেন না দেবেন না, এটা নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন। পরিষ্কার বলি যে সেই ফর্ম আপনি পেতে পারেন, এবং সেই ফর্মে আপনি ডেট বলে লিখে দিয়ে ডেথ সার্টিফিকেটটা সংযুক্ত করে দেবেন। তার কারণ সেই ফর্ম যদি অন্য কেউ নিয়ে ফিল আপ করে জমা করে দিয়ে ভোটার লিস্টের নামটা তুলে দেয়, আপনি যদি খসড়া তালিকা না ফলো করেন, তাহলে আপনার পরিচিত, আপনার ঘনিষ্ঠ, আপনার পরিবারে যিনি মারা গেছেন তার ভোটার লিস্টের নাম থাকবে, এবং সেই ভোটটি গিয়ে তৃণমূল টুক করে দেবে। এই চোরেদের দল যা করে তাই করবে। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার পরিবারে যদি কেউ মারা গিয়ে থাকেন এবং তার 2025-এর ভোটার লিস্টের নাম আছে, সেই ফর্মটা আপনি নিয়ে নেবেন, নিয়ে ছবির জায়গায় বড় করে লিখে দেবেন ডেট, আর ডেথ সার্টিফিকেট একটা জেরক্স দিয়ে দেবেন। কেননা মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাকাটা উচিত না, আপনার পক্ষটা না, আপনার পরিবারেও এর মধ্যে একটা ফর্জারি ঢোকার একটা জায়গা থেকে যাবে। ফলে সেটাকে এনশিওর করার জন্য
আপনি ডেথ সার্টিফিকেট জেরক্সটা কাইন্ডলি অ্যাটাচ করে দেবেন। অবশ্যই বিএলওকে বলবেন ফর্মটা দিতে হবে, ফর্ম দেবেন না, হতে পারে না, কারণ ওই ফর্ম নিয়ে তৃণমূল হয়তো ফিল আপ করে দিয়ে আবার কিছু একটা ম্যানিপুলেশন, ওই মৃত ভোটার তো একটা ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের, ফলে তো সেটা করতে পারে। এইটাকে একটু মাথায় রাখুন। এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, বিয়ের পর আপনার কোনো একটা জায়গায় নতুন নাম উঠেছে। এবার বিয়ের আগে আপনার নাম আছে একটা জায়গায়, আপনার ধরুন বাপের বাড়ি, সেখানে ফর্মটা নিয়ে ফিল আপ করে বাড়ির লোক জমা দিয়ে দিন। আবার বিয়ের পর যেখানে নাম উঠেছে, এমন অনেক ক্ষেত্রে হয় যে 2 জায়গায় নাম উঠে থাকে। বিয়ের পর আপনি হয়তো কষ্ট করে নামটা তুলেছেন, সেটা 2025-এর ভোটার লিস্টে নাম থেকে গেছে। অনুগ্রহ করে, আবার বলছি, অনুগ্রহ করে পূর্ববর্তী ঠিকানায় যেটা আছে, যেখানে আপনি রাখবেন না, সেই জায়গায় নামটা কাটানোর দায়িত্ব আপনার। বিএলওকে বলে যে ইনি শিফট হয়ে গেছেন, এই ফর্ম শিফটেড, সুতরাং এই ফর্ম আমি পূরণ করব না। যদি কেউ মানে ধরুন আপনার পূর্ববর্তী বাড়িতে সেখানে যদি কেউ ফর্ম পূরণ করে থাকে, তাহলেও সেটা ক্যান্সেল করানো বিএলওকে বলার দায়িত্বটা আপনার। তার কারণ 2 জায়গায় নাম থাকা মানে দিস ইজ অ্যান অফেন্স, এবং সেই অফেন্সের দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না, কারণ আপনি আপনার হয়ে কেউ যদি সেটা সই করে থাকে। ফলে তো বিয়ের পরে এবং বিয়ের আগে 2 জায়গায় নাম আছে কিনা, মানে বিয়ের আগে যেখানে নাম আছে কিনা চেক করে নেবেন, সেখানে যেন সেই পূর্ববর্তী ঠিকানায়, যদি আপনি পূর্ববর্তী ঠিকানাই রাখতে চান সেখানে করবেন, অসুবিধা কিছু নেই। পরবর্তী যেখানে নতুন যেখানে আছে সেখানে কাটিয়ে দেবেন। আপনার যদি 2টো জায়গায় নাম থাকে, কাটানোর দায়িত্ব কিন্তু আপনার অনেকটা। একটু দায়িত্ব নিয়ে এটা করবেন, তা নাহলে কিন্তু আপনার নানান ধরনের সমস্যা আসতে পারে। কী ধরনের সমস্যা সেটা আমি অন্যদিন ব্যাখ্যা করবো, আজকের এই এপিসোড ভারাক্রান্ত করবো না। আর সবথেকে ইম্পর্ট্যান্ট আরেকটা ব্যাপার যেটা বলে আজকে প্রতিবেদন শেষ করবো, যে দেখুন নতুন যারা নাম তুলবেন তাদের তো একটা সার্টিফিকেট দিতে হবে, জন্ম সংক্রান্ত সার্টিফিকেট দিতে হবে, এবং তার রেফারেন্সটাও দিতে হবে। রেফারেন্স বলতে তার বাবা মা বা দাদু ঠাকুমা কারোর নাম আছে 2002-এ, সেই রেফারেন্সটা দিতে হবে। এবার নিজের নাম দিতে গেলে একটা তো জন্ম সংক্রান্ত সার্টিফিকেট দিতে হয়, বিশেষ করে যাদের বাবা মার নাম 2002-এ নেই, তারা জন্ম সার্টিফিকেট দিচ্ছেন। এই জন্ম সার্টিফিকেট সংক্রান্ত একটা ফ্যালাসি বাজারে ঘোরানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে যে সরকারি যে কোনো স্কুল থেকেই তো একটা জন্ম সার্টিফিকেট হলেই হবে। ক্লাস 5 পাস, ক্লাস 5-এ পড়ছেন, সেখানে স্কুলে একটা সার্টিফিকেট দিল, অমুক আপনার জন্ম তারিখ, বা 8 অমুক আপনার জন্ম তারিখ, বা 9-এ অমুক জন্ম তারিখ, স্কুল থেকে একটা এজ সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো কিন্তু বিবেচনায় আসবে না, শুধুমাত্র বিবেচনায় আসবে মাধ্যমিক বোর্ড বা সমতুল্য কোনো এর অ্যাডমিট কার্ডে যেখানে বয়সটা উল্লেখিত আছে, ডেট অফ বার্থটা উল্লেখিত আছে, সেইটাই কিন্তু বিবেচনার মধ্যে আসবে। দয়া করে এই ভুলটা করবেন না। কোনো স্কুলে, অনেক স্কুলে অর্থ দিয়ে, টাকা দিয়ে এই ধরনের সার্টিফিকেট পাওয়া যায়। ক্লাস 8 পাস, একটা বাচ্চার জন্ম তারিখ লিখে স্কুল থেকে দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু নির্বাচন কমিশনের বিবেচনার মধ্যে আসবে না। এটা 6 নম্বর উত্তর। এই 6টা খুব জরুরি প্রশ্ন উত্তর দিলাম। আরও অনেক প্রশ্ন নিয়ে আমরা ফিরে আসবো মাঝে মাঝেই আমাদের বাংলার মন, নতুন বাংলার এই প্রতিবেদনগুলোতে। কিন্তু মনে রাখবেন, বিএলওর হাতে ফর্ম দেবেন, বিএলও আপনার বাড়িতে আসতে বাধ্য। বিএলও যদি বলেন যে না আমি যাব না, সেটা আপনার অফিসিয়ালি কমপ্লেন করার কাছাকাছি যে নির্বাচন অফিসার, তাকে জানাতে বাধ্য। কোনো বিএলও কিন্তু কোনো পার্টি অফিস, কোনো ক্লাব, কোনো নিজের বাড়ি থেকে এই বিএলও ফর্ম বিলি করতে পারেন না। যদি বিলি করেন অফিসিয়ালি আমাদের জানাবেন, আমরা নির্বাচন কমিশনের কাছে একাধিক রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। তারা শোকস্ট হচ্ছেন, একাধিক বিএলও শোকস্ট হয়েছেন, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসও হচ্ছে। এবং যদি কোনো বিএলও দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে থাকেন, অথচ সেই বিএলওর নাম তালিকায় থেকে গেছে, অন্য কেউ অপারেট করছেন, বা কোনো বিএলওর স্বামী বা ভাই বা পার্টি থেকে কেউ অপারেট করছেন, সে তথ্যগুলো অবশ্যই ফোন করে আমাদের দপ্তরে জানাবেন। ফোন না তুলে পরে ফোন ঘুরিয়ে ফোন করব। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন অথেন্টিক উত্তর খোঁজ নিয়ে ভেরিফাই করে তবেই আপনাদের কাছে জানাবো। প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে নজর রাখবেন।